ক্লাসেসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি পিয়ালি। আগের দিন আমি বৃদ্ধি ও বিকাশের অর্থ এবং বৈশিষ্ট্য এবং তার পার্থক্য সম্পর্কে আলোচনা করেছিলাম। আমি তখন বলেছিলাম যে বৃদ্ধি হলো এমন একটি প্রক্রিয়া যেটি একটি নির্দিষ্ট বয়সে সমাপ্তি ঘটে, কিন্তু বিকাশ কি হয়? বিকাশ সারা জীবনব্যাপী হয়। এই বিকাশে যে সারা জীবনব্যাপী হয় সেই বিকাশের স্তরকে, জীবনব্যাপী বিকাশের স্তরকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। বিভিন্ন শিক্ষাবিদ ও মনোবিদগণ এই জীবনব্যাপী বিকাশের স্তরকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। প্রথমেই বলবো রুশোর কথা। জিন জ্যাক রুশো, যার পুরো নাম, তিনি ছিলেন আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার জনক। তিনি মানব জীবন বিকাশকে 4টি স্তরে ভাগ করেছেন। তাহলে রুশোর মতে জীবনব্যাপী বিকাশের যে স্তর সেটি হলো 4টি। প্রথম স্তর হচ্ছে শৈশব কাল, যেটি শুরু হয় 1 বছর থেকে, চলে 5 বছর বয়স পর্যন্ত। দ্বিতীয় স্তর হলো বাল্যকাল, যেটি শুরু হয় 5 বছর থেকে 12 বছর বয়স পর্যন্ত। তৃতীয় স্তর হলো কৈশোর, যেটি শুরু হয় 12 বছর থেকে 15 বছর বয়স পর্যন্ত চলে। আর চতুর্থ স্তর হলো যৌবনকাল, যেটি 15 বছর থেকে চলে 20 বছর বয়স পর্যন্ত। তাহলে আমরা কি দেখলাম? যে রুশো জীবনব্যাপী বিকাশকে 4টি স্তরে ভাগ করেছেন। প্রথম হচ্ছে শৈশবকাল, যেটি 1 বছর থেকে 5 বছর পর্যন্ত। তারপর হচ্ছে বাল্যকাল, যেটি 5 বছর থেকে 12 বছর বয়স পর্যন্ত। এরপর আসছে কৈশোর, যেটি 12 থেকে 15 বছর বয়স পর্যন্ত। আর যৌবনকাল হচ্ছে 15 বছর থেকে 20 বছর বয়স পর্যন্ত। এরপর আমরা জানবো মনোবিদ পিকুনাস কিভাবে জীবনব্যাপী বিকাশের স্তরকে ভাগ করেছেন, সেইটা আলোচনা করব। মনোবিদ পিকুনাস পিকুনাস 10টি স্তরে ভাগ করেছেন। 10টি স্তরে। প্রথম স্তর হলো প্রাক ভূমিষ্ঠ স্তর। মনোবিদ পিকুনাস মনে করেন যে শিশু জন্মের পর থেকে নয়, শিশু যখন ভ্রূণ সঞ্চার হয়, যখন মাতৃগর্ভে থাকে, তখন থেকেই তার বিকাশের প্রক্রিয়া শুরু হয়ে যায়। তাই তিনি প্রথম স্তরের নাম দিয়েছেন প্রাক ভূমিষ্ঠ স্তর, যেটি গর্ভ সঞ্চার থেকে শুরু হয় শিশু জন্মাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত, জন্মাবার আগে পর্যন্ত। বোঝা গেল? তাহলে এটি হলো প্রথম স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে সদ্যজাত স্তর। এটি হচ্ছে জন্মের পর থেকে 4 সপ্তাহ পর্যন্ত। কত পর্যন্ত? 4 সপ্তাহ। তাহলে নেক্সট হচ্ছে সদ্যজাত স্তর, সেটা হয় জন্মের পর থেকে 4 সপ্তাহ পর্যন্ত। 3 নম্বরে হচ্ছে প্রারম্ভিক শৈশব, যেটাকে বলছে আর্লি ইনফ্যান্সি ইংলিশে। সেটি শুরু হয় 1 মাস থেকে 1.5 বছর পর্যন্ত। চতুর্থ স্তর হলো প্রান্তীয় শৈশব বা লেট ইনফ্যান্সি। সেটি শুরু হয়
1.5 বছর থেকে 2.5 বছর বয়স পর্যন্ত। তাহলে 4টে স্তর হয়ে গেল। পঞ্চম স্তর হচ্ছে প্রারম্ভিক বাল্য স্তর। প্রারম্ভিক বাল্য স্তর যেটি শুরু হয়, যাকে ইংলিশে বলছে আর্লি চাইল্ডহুড। এটি শুরু হয় 2.5 বছর বয়স থেকে 5 বছর বয়স পর্যন্ত। তারপর আসছে মধ্য বাল্য স্তর। মধ্য বাল্য স্তর যেটি শুরু হয় 5 বছর থেকে 9 বছর বয়স পর্যন্ত। নেক্সট আসছে প্রান্তীয় বাল্য স্তর। যেটি শুরু হয় 9 বছর থেকে 11 বছর বয়স পর্যন্ত। আর অষ্টম স্তর কি? যৌবনাগমের স্তর, যেটাকে অ্যাডোলেসেন্স বলছে। এটি শুরু হয় 12 থেকে 21 বছর বয়স পর্যন্ত চলে। 9 নম্বরে হচ্ছে প্রাপ্তবয়স্ক স্তর। যেটি শুরু হয় 21 বছর বয়স থেকে চলে কত? 70 বছর বয়স পর্যন্ত। আর সবশেষে আসছে বার্ধক্য। বার্ধক্য হচ্ছে 70 বছরের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত বা মৃত্যু। তাহলে বোঝা গেল, প্রথমে আমরা আলোচনা করলাম যে রুশোর মতে জীবন বিকাশের স্তরের ব্যাখ্যা। এরপর মনোবিদ পিকুনাস 10টি স্তরে ভাগ করেছেন জীবন বিকাশকে। সেটি কি কি? প্রথমে হচ্ছে প্রাক-ভূমিষ্ঠ স্তর, তারপরে সদ্যজাত স্তর, তারপর প্রারম্ভিক শৈশব স্তর, তারপরে প্রান্তীয় শৈশব স্তর, নেক্সট হচ্ছে প্রারম্ভিক বাল্য স্তর, তারপর মধ্য বাল্য স্তর, তারপর প্রান্তীয় বাল্য স্তর, অষ্টমে হচ্ছে যৌবনাগমের স্তর, আর নবমে প্রাপ্তবয়স্ক স্তর, এবং শেষ বা দশম স্তর হচ্ছে বার্ধক্য। এই পিকুনাসে যে জীবন বিকাশের স্তর, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে পুরো ডিরেক্ট কোশ্চেন আসে যে পিকুনাস জীবন বিকাশের স্তরকে কয়টি ভাগে ভাগ করেছেন, বা কোনো একটি স্তর তুলে দিয়ে বললো যে এই স্তরের বয়সকাল লেখো, এরকম কোশ্চেন আসতে পারে। তাই এটা অ্যাজ ইট ইজ লার্ন করতে হবে। নেক্সট আসছি এরিকসন যে 8টি স্তরে ভাগ করেছেন জীবনব্যাপী বিকাশকে, সেই সম্পর্কে বলতে গেলে প্রথম স্তর হলো কি? জন্ম থেকে 1 বছর। জন্ম থেকে 1 বছর বয়স পর্যন্ত। দ্বিতীয় স্তর হচ্ছে 1 বছর থেকে 3 বছর। তৃতীয় স্তর হচ্ছে 3 বছর থেকে 5 বছর বয়স পর্যন্ত ভাগ করেছেন। চতুর্থ স্তর হচ্ছে 5 থেকে 5 বছর বয়স থেকে 11 বছর বয়স পর্যন্ত। পঞ্চম স্তর হচ্ছে 11 বছর থেকে 18 বছর বয়সকাল পর্যন্ত। ষষ্ঠ স্তরকে তিনি বলছেন যৌবনাগমের স্তর বা অ্যাডোলেসেন্স। আর সপ্তম স্তর হচ্ছে প্রাপ্তবয়স্ক স্তর। আর সবশেষে আছে অষ্টম স্তর কি? পরিণত স্তর।
তাহলে মনোবিদ এরিকসন যেভাবে জীবন বিকাশের স্তরকে ব্যাখ্যা করেছেন সেই সম্পর্কে জানলাম। তিনি 8টি ভাগে ভাগ করেছেন: প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর, পঞ্চম স্তর, ষষ্ঠ স্তর, সপ্তম স্তর এবং অষ্টম স্তর, এবং প্রত্যেকটা স্তরে তিনি বয়সও উল্লেখ করে দিয়েছেন। এরপর আমরা জানবো মনোবিদ আর্নেস্ট জোন্স জীবনব্যাপী বিকাশের স্তরকে কিভাবে ব্যাখ্যা করেছেন। তিনি জীবনব্যাপী বিকাশের স্তরকে 4টি ভাগে ভাগ করেছেন। প্রথম হচ্ছে শৈশবকাল, দ্বিতীয় হচ্ছে বাল্যকাল, তৃতীয় হচ্ছে কৈশোর বা যৌবনাগম, আর চতুর্থ হচ্ছে প্রাপ্তবয়স্ক স্তর। শৈশব হচ্ছে 1 বছর থেকে বা বলতে পারো জন্ম থেকে 5 বছর বয়স পর্যন্ত। আর বাল্যকাল হচ্ছে 5 বছর থেকে 11 বছর বয়স পর্যন্ত। কৈশোর হচ্ছে 12 বছর থেকে 18 বছর বয়স পর্যন্ত। আর প্রাপ্তবয়স্ক স্তর সম্পর্কে বলেছেন 18 বছর থেকে পরবর্তীকাল। তাহলে আমরা জানলাম যে বিভিন্ন মনোবিদ জীবন বিকাশের যে স্তর তাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। এরপর বিভিন্ন যে শিক্ষাবিদেরা রয়েছেন তারাও কিন্তু শিক্ষা স্তর অনুযায়ী এই জীবন বিকাশের স্তরকে কয়েকটি ভাগে ভাগ করেছেন। প্রথমে হচ্ছে প্রাক বিদ্যালয় স্তর, যেটাকে প্রি স্কুল স্টেজও বলা হয়। প্রাক বিদ্যালয় স্তর এটি জন্মের পর থেকে বিদ্যালয়ে আসার বা বিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে পর্যন্ত যে স্তর তাকে বলছে প্রাক বিদ্যালয় স্তর। 2 নম্বর হচ্ছে নিম্ন প্রাথমিক বিদ্যালয় স্তর, যাকে বলি আমরা লোয়ার প্রাইমারি স্কুল স্টেজ। এটি হচ্ছে 6 বছর থেকে 10 বছর বয়স পর্যন্ত। এই স্তরে কোন শিক্ষার্থীরা রয়েছে? যারা প্রথম শ্রেণী থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এই স্তরের অন্তর্ভুক্ত। তৃতীয় স্তর হচ্ছে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্তর। এটি হচ্ছে 11 থেকে 14 বছর বয়স পর্যন্ত। এইখানে কোন শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত? এরা হচ্ছে পঞ্চম থেকে বা ক্লাস 5 থেকে 8ম শ্রেণী পর্যন্ত যে শিক্ষার্থীরা রয়েছে তারা এই স্তরের অন্তর্ভুক্ত। নেক্সট আসছি নিম্ন মাধ্যমিক স্তর। নিম্ন মাধ্যমিক স্তর বা লোয়ার সেকেন্ডারি স্কুল স্টেজ বা সেকেন্ডারি স্কুল স্টেজও বলা হয়। এটি হচ্ছে 14 থেকে 15 বছর, 15 বা 16 বছর বয়স পর্যন্ত। এখানে 9ম থেকে 10ম শ্রেণীভুক্ত যে শিক্ষার্থীরা রয়েছে, ক্লাস 9-10 যে শিক্ষার্থীরা, তাদের বিকাশের সম্পর্কে বলা হয়। আর এরপর হচ্ছে উচ্চ
মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি স্কুল স্টেজ। এটি হচ্ছে 17 থেকে 18 বছরের যে শিক্ষার্থীরা রয়েছে তারা এই স্তরের অন্তর্ভুক্ত, অর্থাৎ ক্লাস 11 এবং 12-এর যে শিক্ষার্থীরা রয়েছে তারা এই উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরের অন্তর্ভুক্ত। এইভাবেও অনেক শিক্ষাবিদ শিক্ষার স্তর অনুযায়ী শ্রেণীবিভাগ করেছেন জীবন বিকাশকে। তাহলে জীবন বিকাশের স্তর সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হলো। বিভিন্ন শিক্ষাবিদ মনোবিদ্যা যেভাবে ব্যাখ্যা করেছেন জীবন বিকাশের স্তরকে, তোমাদের ঠিক সেইভাবেই পড়তে হবে এগুলো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমরা কোনো টপিক নিয়ে আলোচনা করব। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা আমার এই চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে থাকবে। আর যদি এই ভিডিও সম্পর্কে কোনো রকম ফিডব্যাক দেওয়ার থাকে, কোনো কোশ্চেন থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।